Dear student, previous ক্লাসে আমি ডিভিডেন্ড পলিসি চ্যাপ্টারের অল্টার্স মডেলসটা কমপ্লিট করেছি। ওখানে বেশ কিছু প্রবলেমেরও সলিউশন করা হয়েছিল। আজ আমি ডিভিডেন্ড পলিসি চ্যাপ্টারের গডান্স মডেল নিয়ে আলোচনা করব। গডান্স মডেলটা অল্টার্স মডেলের যেই অল্টার্স মডেলে যে অ্যাজাম্পশন গুলো ছিল গডান্স মডেলে ওই অ্যাজাম্পশন গুলো তো আছেই এবং পাশাপাশি আরো দুটো নতুন অ্যাজাম্পশন অ্যাড হয়েছে। তো গডান্স মডেল নিয়ে আমি ক্লাসটা স্টার্ট করছি। শুরুতেই লিখে দিচ্ছি ক্লাসটা গডান্স মডেল। আচ্ছা, তো অল্টার্স মডেলের অ্যাজাম্পশনস গুলো তো গডান্স মডেলের মধ্যে আছে, পাশাপাশি আরো দুটো যে নতুন অ্যাজাম্পশন এসছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে গ্রোথ রেট। ওকে, গ্রোথ রেটকে আমরা জি দ্বারা ডোনেট করতে পারি। ওকে, আচ্ছা, গ্রোথ রেট, এখানে গ্রোথ রেটের বিষয়টা হচ্ছে এরকম যে কোম্পানির যে গ্রোথ রেট হবে সেটা আগ থেকে অনুমান করা যায় বা প্রেডিক্ট করা যায়। তো গ্রোথ রেট দুটো বিষয়ের উপর ডিপেন্ডেন্ট। একটি হচ্ছে বি ইন্টু আর। এখন বিটা কি আর আরটা কি? বি হচ্ছে আমাদের রিটেনশন, আচ্ছা, রিটেনশন মানে কি? রিটেনশন মানে হচ্ছে আমাদের প্রফিট হচ্ছে 100%। ওকে, তো প্রফিটের দুটো ভাগ হয়, কোম্পানির প্রফিটের দুটো ভাগ হয়। একটা হচ্ছে ডিভিডেন্ড, আরেকটি হচ্ছে রিটেনশন। ওকে, তো আমরা রিটেনশন আমরা কিভাবে বের করব? প্রফিটটা 100%, তো প্রফিট যদি 100% হয়, 60% যদি আমি ডিভিডেন্ড পে আউট করে দেই তাহলে আমার রিটেনশন মানে আমার কোম্পানির কাছে থেকে যাচ্ছে 40%। তাহলে 100% থেকে যখন আমি ডিভিডেন্ডটা মানে ডিভিডেন্ড পে আউটটা বাদ দিয়ে দিই, সেটা বাদ দিয়ে দিব, তখনই আমাদের রিটেনশনটা থেকে যাবে। আবার অপোজিটলি যদি আমি দেখাই ডিভিডেন্ড হচ্ছে 40%, তাহলে আমাদের রিটেনশন হবে 60%। ওকে, জাস্ট আমরা ডিভিডেন্ড যেটা পে আউট করলাম সেই রেশিওকে আমি 100 থেকে, যখন প্রফিট 100% আছে সেই রেশিও থেকে আমরা যখন ডিভিডেন্ডটা বাদ দিব তখন যতটুকু থেকে যাবে অতটুকুই হচ্ছে আমাদের রিটেনশন। ওকে, আচ্ছা, এখন আর দ্বারা আমি কি বোঝাচ্ছি? আর হচ্ছে সমান সমান রেট অফ রিটার্ন। আর দ্বারা হচ্ছে রেট অফ রিটার্ন। ওকে, রেট অফ রিটার্ন। ওকে, এটা দ্বিতীয় যে আমাদের সেকেন্ড যে অ্যাজাম্পশন সেটা হচ্ছে কে ই আর জি। আচ্ছা, এখানে যেটা বোঝানো হচ্ছে কে ই গ্রেটার দেন জি। আর আমাদের যদি শেয়ার প্রাইস নির্ণয় করতে হয়, আমাদের যখন শেয়ার প্রাইসটা নির্ণয় করতে হবে, শেয়ার প্রাইসটা নির্ণয় করার জন্য অবশ্যই সবসময় কেইটা বড় হইতে হবে, কেইটা জি থেকে, মানে কস্ট অফ ইকুইটি গ্রোথ রেট থেকে বড় হবে অলওয়েজ। তা না হলে শেয়ার প্রাইসটা বের করা যাবে না, শেয়ার প্রাইসটা নেগেটিভ আসবে। যদি কে ইটা ধরলাম, সে কে ইটা হচ্ছে 2 আর জিটা যদি 4 হয়, তাহলে আমরা যদি এখানে মাইনাস করি তাহলে কিন্তু নেগেটিভ 2 আসবে, তাই না? নেগেটিভ 2 আসবে। তো এরকম যদি সিচুয়েশন হয়, মানে কোথাও যদি কে ইটা বড় হয়, জিটা যদি ছোট, কে ইটা ছোট হয়, জিটা যদি বড় হয়, তাহলে আর প্রাইসটা নির্ণয় করা যাবে না। আমাদের মডেলে যে আমি তো শেয়ার প্রাইসটা নির্ণয় করবো, শেয়ার প্রাইসটা নির্ণয় করা যাবে না। তার মানে অলওয়েজ কে ই গ্রেটার দেন
জি, অলওয়েজ কে ই গ্রেটার দেন জি হবে। ওকে, আচ্ছা এরপর আবার প্রাইসটা কিভাবে, শেয়ার প্রাইসটা কিভাবে আমরা নির্ণয় করব সেটার ফর্মুলাটা হচ্ছে পি সমান সমান ডি, ডি ডিভিডেন্ড, ডিভিডেন্ড ডি হচ্ছে ডিভিডেন্ড, কে ই মাইনাস জি। এখানে আপনি খেয়াল করেন আমাদের এই মডেলটা দুটো সিচুয়েশনে কাজ করবে না, এই মডেলটা দুটো অবস্থার মধ্যে কাজ করবে না, দুটো সিচুয়েশনে কাজ করবে না। একটি হচ্ছে ডি যদি জিরো হয় তখন প্রাইসটা জিরো হয়ে যাবে, কখনো ডি যদি জিরো হয় তাহলে প্রাইসটা জিরো আসবে, কাজ হবে না, প্রাইস আসবে না। এরপর আরেকটা সিচুয়েশন, যদি কেইটা ছোট হয়, জি থেকে কেইটা ছোট হয়, জি থেকে যদি কেইটা ছোট হয় তাহলে আমাদের মডেলটা কাজ করবে না, ঠিক আছে, তাহলে মানে প্রাইসটা বের করা সম্ভব হবে না। তো এই দুটো সিচুয়েশনে কাজ করবে না। ওকে, তো আপনারা একটু নোট করে নেন, আমি এরপর একটা প্রবলেম সলিউশন করব। ধন্যবাদ। ডিয়ার স্টুডেন্ট, এখন আমি গর্ডানস মডেলের প্রথম প্রবলেম, দ্যাট মিন্স প্রবলেম 1 সলিউশন করব। আমি প্রবলেমটা পড়ছি। ক্যালকুলেট দ্য মার্কেট প্রাইস পার শেয়ার ইউজিং গর্ডানস মডেল ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। আর্নিং পার শেয়ার টাকা 20, রিটেনশন রেশিও 40%, রেট অফ রিটার্ন 12%, কস্ট অফ ক্যাপিটাল 10%। ওকে, এ হচ্ছে আমাদের প্রবলেম। তারপর আমরা শুরু করছি। গর্ডানস মডেল, গর্ডানস মডেল। ওকে, প্রবলেম 1। ওকে, আচ্ছা, তো আমি ফর্মুলাটা লিখে ফেলছি। প্রাইস নির্ণয়ে পি প্রাইস অফ দা শেয়ার, ডিভিডেন্ড ডি, কে ই কস্ট অফ ক্যাপিটাল মাইনাস হচ্ছে আমাদের জি। আচ্ছা, আমরা এখানে হেয়ার করে নিচ্ছি, হেয়ার আমাদের, এবং প্রথমে আমাদের এখানে ইটা দেওয়া আছে, মানে আর্নিং পার শেয়ার, ই এর মানটা দেওয়া আছে, ই এর মান হচ্ছে টাকা 20। ওকে, আমাদের এরপরে আমাদের আর রেট অফ রিটার্ন, আর আমাদের দেওয়া আছে 12%, মানে 0.12। ওকে, এরপর কস্ট অফ ক্যাপিটাল মানে কে ই আমাদের দেওয়া আছে 10%, দ্যাট মিন্স 0.10। ওকে, এখানে আমার জিটা নির্ণয় করতে হবে। আমরা জানি যে জি সমান সমান বি ইনটু আর। ওকে, তাহলে বি হচ্ছে আমাদের রিটেনশন, যেটা আমরা আগে থেকে জানি, বি হচ্ছে আমাদের রিটেনশন। তো এখানে রিটেনশন আমাদের দেওয়া আছে, রিটেনশন কত দেওয়া আছে আমাদের 40%, তাহলে 0.40। আর আর মানে রেট অফ রিটার্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.12। ওকে, তো এই দুটোকে আমরা জিটা মাল্টিপ্লাই করলে আমরা জিটা পেয়ে যাব। জি হচ্ছে 0.40 ইনটু 0.12। ওকে, তাহলে এখানে আমাদের আছে 0.48। ওকে, আচ্ছা, এখানে আমাদের আর কিছু বাকি আছে, জি কে ই। আচ্ছা, আমাদের ডিভিডেন্ডটা বের করতে হবে, ডিটা বাকি আছে। আচ্ছা, ডিভিডেন্ড আমরা কিসের উপরে বের করি? ডিভিডেন্ড আমরা বের করি কিসের উপরে? ডিভিডেন্ড আমরা বের করি মূলত হচ্ছে ইপিএস এর উপরে, ইপিএস। তাহলে আমাদের, আচ্ছা আমি একটু দেখাই যে এখানে আমাদের প্রফিট, যদি এটা আমি আগেও দেখিয়েছিলাম, প্রফিট ধরলাম আমি 100%। ওকে, তো এটা দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে রিটেনশন, একটা হচ্ছে রিটেনশন। আচ্ছা, আর একটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড, ডিভিডেন্ড। আচ্ছা, তাহলে আমাদের এখানে রিটেনশন কত আছে? যে বি আছে মানে কত? 40% আছে, 40% আছে, ঠিক আছে, এই যে 40%। তাহলে 100% এর মধ্যে আমাদের তাহলে ডিভিডেন্ড হিসেবে যাচ্ছে কত পার্সেন্ট? 60% যাচ্ছে। মানে
এটা যদি আবার 60% তাহলে এটা 40% হইতো, মানে 100% মিল থাকতে হবে, দুটো ভাগে ভাগ হবে। আচ্ছা ওকে, তাহলে আমাদের ডিভিডেন্ড আমরা কিসের উপর বের করি? মূলত বের করি ইপিএস এর উপরে। ইপিএস এর উপরে তাহলে ডিভিডেন্ড দিচ্ছে কত পার্সেন্ট? 60%। ওকে, তাহলে আমি ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাব যে কত আমাদের 20 ইনটু 0.60, তাহলে হচ্ছে আমাদের ডিভিডেন্ড দাঁড়াচ্ছে আমাদের এখানে টাকা 12। ওকে, আচ্ছা এটা আমি মুছে দেই। আচ্ছা, এবার জাস্ট আমি ফর্মুলাতে অ্যামাউন্টগুলো আমাদের বসিয়ে ফেলি। ডি পেয়ে গেছি, আমাদের ডিভিডেন্ড হচ্ছে 12 টাকা। ওকে, কে ই আমরা পেয়ে গেছি 0.10। ওকে, এখন এই জি যেটা জি এর মান আমরা টোটাল এই দুইটা বি ইনটু আর করে যেটা পেয়েছি সেটা বসিয়ে দিই। কত পেয়েছি আমরা? 0.048। ওকে, এখন আবার আমরা 12টা লিখে দিলাম ডিভিডেন্ডটা। এবার আমাদের করতে হবে মাইনাস করে বের করতে হবে 0.10 এখানে থাকবে আমাদের যেমন আছে কত 0.10 মাইনাস 0.048। ওকে 48, তাহলে এখানে আমাদের মানটা আসতেছে কত? 0.052। আচ্ছা ওকে, এবার আমরা কি করব? এখানে আমাদের আসবে কত? 12 ডিভাইডেড বাই 0.052। তাহলে এখানে আমাদের মান আসছে অ্যাপ্রক্সিমেটলি, আমরা এটাকে 200 আমাদের আসছে 230.76। তাহলে আমরা এটা পূর্ণ সংখ্যা ধরি 31, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আজ আমাদের গর্ডনস মডেলের প্রবলেম 1টা আমরা শেষ করলাম। তো সামনের ক্লাসে আমরা 2, 3 এভাবে যতগুলো করা যায় মোটামুটি ইম্পর্টেন্ট দেখে অঙ্কগুলো আমি কমপ্লিট করব। তো সামনের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।